নমস্কার, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের গল্পগুলো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রবিবার, সকালটা শুরু হয়েছে আমার ছেলের দুষ্টুমি দিয়ে। এই যে সে সকালবেলা ঘুম দিয়ে উঠে বসে আছে, এরপর থেকে তাকে চেষ্টা করে যাচ্ছি কিভাবে তাকে একটু ঘুম পড়ানো যায়, কারণ আমার তো ঘুমটা ভাঙেনি। রবিবারের সকাল বলে কথা, তার বাবাও বাসায় নেই। ভাবলাম আর একটু গড়িমসি করি, একটু দেরি করেই উঠি, কিন্তু মহাশয় তো উঠে বসে আছে। দিন দিন সে যত বড় হচ্ছে তার দুষ্টুমির ধরনটা ততই পরিবর্তন হচ্ছে। সকাল সকাল তার বাবা সবসময়ই বলে, কেন তুমি ঘুম দিয়ে ওঠো, তোমাকে তো বলেছে আর একটু সময় ঘুমাও। এর জন্য আজকে ভিডিওটা করে রাখলাম। দেখুন না সে কত কি করে, এর মধ্যে কি ঘুমানো যায় বলুন? এভাবে যদি একজন পাশে বসে মোড়াতেই থাকে, এদিক ওদিক 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 ঘুরতে থাকে, কিভাবে ঘুমাই? এ তো আমার চোখটা খুলে গেল। মা উঠে পড়েছে তো কি মহাশয় বেজায় খুশি। অফিস থেকে মেটার্নিটি লিভে আছি, যে কারণে দেখা যায় সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। ঘুম থেকে উঠে এরপর এই ছেলেকে নিয়ে তো চলে সারাটা দিন আর চোখ লাগে না। অবশ্যই এটা আমার বলা যায় জন্মগতই একটি সমস্যা। সারা দিনে আমি কখনোই চোখ লাগাতে পারি না, সে যতই ক্লান্ত থাকি যাই হোক না কেন। এই যে এখন ছেলে আমাকে যথেষ্ট পরিমাণ লাথি দিয়ে যাবে, তার কারণ আমাকে এখন বিছানা ছেড়ে উঠতে হবে, আলো ফুটাতে হবে ঘরে, আরেকটু করে পর্দা সরাতে হবে, তাকে নিয়ে এরপর আমাকে কিছুক্ষণ খেলা করতে হবে। সকালবেলা প্রতিদিনকার রুটিন আমাদের সকালবেলা এভাবেই শুরু হয় এবং ভালোই লাগে। দুজনের সাথে বসে আছি, আর এখন যেহেতু তার বাবা নেই তো দেখা যায় এই সময়টুকু আমরা এভাবেই কাটিয়ে নেই। নাস্তা বানাতে হবে, নাস্তা বানানোর কথা চিন্তা করলেই মনে হয় কি দিয়ে আজকে নাস্তা করব। বেশিরভাগ সময় চা বিস্কুট দিয়েই সেরে ফেলি, কারণ বাবা না থাকলে উইকেন্ডগুলোতে দেখা যায় এগুলো দিয়েই করতে হয়। কিন্তু যেদিন সে বাসায় থাকে তখন দেখা যায় আমরা একটু নতুন নতুন কিছু করার চেষ্টা করি, দেশের কিছু আইটেম ট্রাই করার চেষ্টা করি। এখন অবশ্য তা বেশি হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে গিয়ে ছেলেকে নিয়ে সকালবেলা দুজনে কেউই পারি না। সে যাই হোক, সকালটা শুরু হোক। আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা, 17 ডিগ্রি চলছিল বাইরে। তবে এই সময়টা বলা যায় এটাই আমাদের জন্য যথেষ্ট সামার। গত বছরগুলোতে এই সময় একটু বেশি সামার পড়েছিল, বেশি গরম ছিল বটে, তবে এবছর যা পাই তাই সই মনে হচ্ছে। মেঘলা থাকা সত্ত্বেও রোদ তো দেখা যাচ্ছে, তাই যথেষ্ট আমাদের জন্য। দেশে দেখা যায় 17 ডিগ্রি মানে তো হচ্ছে সেই আমাদের ঠান্ডা, কিন্তু এখানে 17 ডিগ্রি মানে যথেষ্ট গরম। তার কারণ হচ্ছে যখন আপনি -20 -25-এ থাকবেন তখন এটাকে সামার মনেই হবে। ঘুম দিয়ে উঠে তাকে ফ্রেশ করার পর সে আজকে একটা নতুন কাজ করলো। যখনই আমি মোবাইল নিলাম, মোবাইলটা নিয়ে তাকে চেষ্টা করছি সেটা করানোর, দেখুন না এখন আর তার করার কোনো নাম নেই। এই হচ্ছে বাচ্চাদের এক অবস্থা। সে আজকে কি করেছে জানেন? সে আজকে নিজে নিজে একা একা উল্টে গেছে। এরপর থেকে তো চেষ্টা করছে কিভাবে উল্টে গেলাম, কিন্তু আর মনে করতে পারছে না। তারপর আমি একটু দেখাচ্ছিলাম যে আসো বাবা একটু উল্টে যাও, চেষ্টা করছিলাম তাকে উল্টানোর। এই যে এখন সে একটু একটু ট্রাই করছে। যাক, গতকালকে পর্যন্ত উল্টে যাচ্ছিল কিন্তু ওই হাতটা বের করতে পারছিল না বাদিকের, কিন্তু আজকে দেখলাম সে নিজে নিজে হাত বের করে নিয়েছে। এরপর তো আমার যে কি খুশি, তার বাবাকে ফোন দিয়ে দেখালাম, এখন তার বাবার তো মনটা খারাপ হয়ে গেল। সে তো দেখতে পারলো না চোখের সামনে, তার মনে হচ্ছে তার ছেলেটা দুদিনের মধ্যেই নাকি অনেক বেশি বড় হয়ে গেল, দুদিনের মধ্যেই তাকে নতুন একটা কাজ করে নিতে হলো, মনটা তার বেজায় খারাপ। এরপর দেশের সবাইকে ফোন দিয়ে তার ওঠা বসা, তার এদিক সেদিক দেখানো হলো। এরপর আমরা দুজন কিছুক্ষণ খেললাম, আর সে তো এখন বসতে পারে না, বসাতে গেলেই দেখা যায় ধপাস করে নিজে নিজেই পড়ে যায়, চেষ্টা করে তবে বসতে। মা ছেলে এখন ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি তালিনে মামা ভাগ্যে পাওয়া আমার এক ননদিনীর বাসায়, আমার ছেলের পিমনির বাসায়। তার এক ছোট্ট দুষ্টু মিষ্টি ছেলে আছে। 2023-এ সে যখন জন্মায়, স্বরূপ তখন তাকে মুখে প্রসাদ দেয় মামা হিসেবে। সেই থেকে সেই দুষ্টু মিষ্টি ছেলেটা আমাদের ছোট্ট হিয়ান সোনামণি হয়ে রয়। এখনই দেখতে পাবেন তাকে। এই যে আমাদের ছোট্ট হিয়ান সোনামণি, কি যে খুশি সে প্রিহান আর আমাকে দেখতে পেয়ে। একটু পরপর মানি আর প্রিহান আর মানি। বাচ্চা কাচ্চা আসলে একটা মায়া, কিভাবে যে তারা মায়ার আসলে জড়িয়ে রাখে। এখন রাত 9টা, আমরা বের হয়েছি হাঁটতে, কিন্তু দেখুন বাইরের আলোটা দেখুন, দেখে কি মনে হচ্ছে রাত 9টা বাজে? এই আলো থাকবে রাত ঠিক 11টা পর্যন্ত। গরম যত বাড়তে থাকে দিন তত বড় হতে থাকে এখানে। একটা সময় গিয়ে সূর্য অস্ত যায় রাত 2টায় এবং সূর্য উদয় হয়
আবার রাত 3:30টায়। মাত্র 1.5-2 ঘন্টার আমরা হয়তো বা অন্ধকার পাই, তবে সেটাকে অন্ধকার বলা যাবে না, বলতে হবে সেটাকে গোধূলি বেলা। দেখুন না কি সুন্দর টিউলিপ বসানো হয়েছে। এটা একটা বাসার সামনে। সামারে দেখা যায় এখানে সব জায়গায় গাছপালা লাগানো হয়, বিশেষ করে ফুলের গাছ। যদিও বা তার কোনো গন্ধ থাকে না, কিন্তু রাস্তাঘাট সম্পূর্ণ ফুলে ফুলে ভরা থাকে। খুবই সুন্দর লাগে এই সময়টা দেখতে। তালিনে মোটামুটি প্রতিটা বাসার আশেপাশেই ছোটোখাটো পার্ক থাকে। কিছু পার্কে তো আবার বড়দের জন্য এক্সারসাইজ করার মেশিনও আছে, যেমন এই পার্কটা মোটামুটি পুরোটা কার্পেটে মোড়ানো, যেন বাচ্চারা পড়ে গিয়ে ব্যথা না পায়। এই পার্কে কিছুক্ষণ হিয়ান খেলবে। প্রিহান্ত যদিও এখন খেলতে পারে না, সে কিছুক্ষণ দেখুক, হিয়ান কিছুক্ষণ খেলুক। বুবাই কিছুক্ষণ তার পিমনির কোলে দোল খাক, আর আমি কিছুক্ষণ পার্কটা দেখে নিই। আমার জন্য আজকে নতুন এই পার্কটা। তাহলে আজকে এখানেই ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।